বুঝতেই পারছি না আমাকে কেমন লাগছে। প্রথমে সানগ্লাস পরেছি, তারপর ভাবলাম যে না, সানগ্লাসটা ভালো লাগছে না, তো নিজের চশমাটাই পরে দেখি। তো নিজের চশমাটা পরে দেখলাম না, এটাই ভালো লাগছে। তো ঠিক আছে, চলো এত কথা বলবো না। প্রথমেই দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। কেন রেডি হয়ে গেছি বুঝতে পারছো? তার কারণ একটাই, আজকে আমি আর বনি যাব একটুখানি পার্লারে। তার কারণ আমাদের অনেক দিনের ইচ্ছা দুই বোনে একসাথে গিয়ে হেয়ার স্পা করবো, কিন্তু ব্যাড লাক, বোনের তো কলার বোন ভেঙে গেছিলো, তাই আর একসাথে যাওয়া হয়নি। কিন্তু না, এখন যেই ডক্টর বলেছে বনিকে যে তুমি এখন একটু সুস্থ আছো, তো যেতে পারো, তো চলো দুই বোনে একসাথে বেরিয়ে পড়লাম। কিন্তু এদিকে উবের পাওয়া যাচ্ছে না। শেষমেশ পাওয়া গেল একটা উবের। তো মা ওকে বলছে সাবধানে যাবি, ও মাকে বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও মিটি হাসছে। আমি তো জানি। তো কারণ মা একটু রাগারাগিই করছিল, যতই হোক এই জাস্ট অপারেশান থেকে উঠেছে। তো শেষমেশ আমরা বসে পড়েছি উবেরে, কারণ গাড়ি এসে গেছে। তো এবার যাব আমরা পার্লারের দিকে। যাই হোক, এসে পড়েছি মোহনদার কাছে। তো মোহনদা রীতিমতো আমাকে ওয়েলকাম করছে, আর বনি ওদিকে বসে গেছে এসেই হেয়ার স্পা করতে। মোহনদাকে দেখে রীতিমতো হাসি পাচ্ছে। আমার বনিও এদিকে মাথা ধুতে ধুতে এসে যাচ্ছে, রবি ওকে করে দিচ্ছে। যাই খুব ভালো করে। আমি অনেকবার এখানে এসে করিয়েছি মোহনদার সান পার্লার, যেটা শালকিয়াতে আছে। তা আমি কি করব, আমি বসে আছি, আমি একটু গল্প করব ভাবলাম, মোহনদাকে বলছি পিছন দিক থেকে। আর মোহনদা আমাকে একটা করে কমেন্টস করছে, যেটা দেখে আমার খুব হাসিও পাচ্ছে। মোহনদাকে বললাম এতদিন পার্লারে এসেছি, তুমি তো আমার সাথে কথাই বলছো না। মোহনদা বলছে তুমি কি করছো? আমি বললাম আমি একটা ব্লগ বানাবো, সেই জন্য। মোহনদাও রেডি, বলছে আমিও তাহলে তোমার ব্লগে একটুখানি হাই হ্যালো করে দিই, যাতে আমারও ফলোয়ার্স বেড়ে যায়। আমি বললাম নিশ্চয়ই নিশ্চয়ই, ওয়েলকাম। তো দুজনে গল্প করছি, গল্প করতে করতে এদিকে আমি বললাম আমিও দেরি করব না, আমাকেও মানে তাড়াতাড়ি করিয়ে দাও। যাই হোক, এদিকে আমাদের দুজনেরই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার হেয়ার ড্রাই করা চলছে, মাঝে মাঝে মোহনদা একটু মজা করছে আমার সাথে, আমিও একটুখানি হেসে ফেললাম, কারণ ওর মজাটা আমারও বেশ ভালো লাগে। তো আমার হেয়ারটা দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর হয়ে গেছে, সত্যি খুব ভালো লাগছে আমার নিজেরই, কারণ বেশ লং হেয়ার আমার সত্যি অনেক পছন্দের। যাই হোক, এদিকে একটু খিদে পেয়ে গেছিলো, দুই বোনে চলে এসেছি ইডলি খেতে আমরা, একটু খাবারের সন্ধানে। কি খাবো কি খাবো, এদিকে বনি দেখছে, আমি বললাম চল তোর যেটা পছন্দ তুই সেটাই অর্ডার দে। বনি এদিকে দুটো ধোসা দিয়েছিল, আর হচ্ছে একটা ড্রিঙ্কের আইটেম দিয়েছিল। খাবারটা এসেও গেছে, বনি তো ট্রাই করে নিয়ে ওর তো বেশ ভালোই লেগেছে, আমারও বেশ ভালোই লেগেছে খেতে। আমরা দুজনে বেশ মজা করেই খেলাম। খাওয়ার পর চলে গেছিলাম সোজা রাঙ্গুলিতে। রাঙ্গুলিতে কিছু টুকিটাকি কেনাকাটি ছিল, তো সমস্ত কিছু কেনাকাটি করে এদিক ওদিক ঘুরে যখন বেশ মনটা আনন্দ হয়ে গেল, তখন তো এবার কি না বাড়ি ফিরতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। তো বোনকে বললাম বনি তোর কেমন লাগছে বল। ও বললো সত্যি দিদি আজকের দিনটা খুব ভালোই গেল আমাদের বল। তো এদিক ওইদিক ঘোরাঘুরি করার পর আমরা দুই বোনে মিলে একটু কিছু কেনাকাটা, হালকা কিছু খাওয়া দাওয়া, নিজেদের সাজগোজ সব কিছু সুন্দর করে কাটিয়ে বাড়ি ফেরার পালা। সব শেষে নিজেরা নিজেদের মতো সময় কাটানোর পর একটা অদ্ভুত শান্তি, যেই শান্তি কারোর সাথে শেয়ার করা যায় না। তো এবার টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে শেয়ার করে সত্যিই আমার খুব ভালো লাগলো। এবার আমরা দুই বোনে বাড়ির দিকে ফিরবো। তো ভিডিওটা আজকের মতো এইখানেই, কেমন লাগলো জানিও। আগামী আবার নেক্সট কোনো ভিডিওয় দেখা হবে, ততক্ষণ টাটা, ভালো থেকো সুস্থ থেকো।